রাহাত, আতাউর রহমানের মরদেহ শহীদ মিনারে আনা হয়েছে কিনা, বিশিষ্টজনেরা কারা কারা উপস্থিত আছেন এবং ভক্ত অনুরাগী তারা কি বলছেন সেখানে? আতিফা, এখন পর্যন্ত আতাউর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়নি। তার বাদ জোহর মগবাজারে তার বাসার সামনে একটি জানাজা হবার কথা। সেই জানাজার পরেই কিন্তু সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসার কথা রয়েছে। কিছুক্ষণ আগেই এখানে যারা উপস্থিত হয়েছেন, নানান নাট্য ব্যক্তিত্ব থেকে শুরু করে তার ভক্ত অনুরাগী, তারাই জানাচ্ছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই আতাউর রহমানের মরদেহ এখানে নিয়ে আসা হবে। ইতিমধ্যেই আমরা দেখছি যে যেহেতু তাকে নাট্য সারথি বলা হয়, তার সঙ্গে যারা দীর্ঘদিন কাজ করেছেন, বাংলাদেশের নাট্য জগতের যেসব বড় বড় নাম যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তারা এসে প্রতিক্রিয়াও জানাচ্ছেন। তারা সবাই বলছেন যে স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের নাটকের জগতে যার মাধ্যমে পদার্পণ এবং যে নাট্য আন্দোলনের মাধ্যমে এই মঞ্চ নাটকের শুরু, সেটি কিন্তু আতাউর রহমানের হাত ধরে, এবং তার এই চলে যাওয়াকে অসামান্য ক্ষতি বলছেন যারা নাট্য সংশ্লিষ্ট রয়েছেন তারা। এবং একই সঙ্গে আমরা দেখছি যে ভক্ত অনুরাগী যারা রয়েছেন, সেই ভক্ত অনুরাগীরা তারাও কিন্তু এই শহীদ মিনারে ফুল হাতে আসছেন তার মরদেহ সবশেষ শ্রদ্ধা জানানোর জন্য। তার পরিবারের সদস্যরাও এখানে এসেছেন। পরিবারের সদস্যদের কাছে আমরা জানতে চেয়েছিলাম এর পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে। তারা জানিয়েছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পরে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে, যেখানে তার স্ত্রীর যে কবর রয়েছে সেই কবরের পাশেই আতাউর রহমানকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলেই কিন্তু এখানে জানিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ নিয়ে আসা হবে এবং তারপর সাধারণ মানুষের যে শ্রদ্ধা, সেটি মূলত জানানো শুরু হবে। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ। রাহাত, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।